ভালো বাবা হওয়া, ভালো সন্তান হওয়া, এটা মহান আল্লাহ রব্বুল আলামিনের অনেক বড় একটা নিয়ামত। এবং একটা বাবা তার সন্তানকে, একটা মা তার সন্তানকে মানুষের মতো মানুষ বানানো, সেটাও আল্লাহর অনেক বড় নিয়ামত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকে মহান আল্লাহ রব্বুল আলামিনকে মানার, আল্লাহর হুকুম বিধান আহকাম বন্দিগি করার, আল্লাহকে মানার, আল্লাহর দাসত্ব করার পূর্ণ যোগ্যতা দিয়েই আল্লাহ প্রত্যেকটা মানুষকে আল্লাহ ভূমিষ্ঠ করেছেন, অর্থাৎ পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতগুলো মানুষ এই পৃথিবীতে জন্ম হয়, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা সন্তানকে আল্লাহ রব্বুল আলামিন তাকে আল্লাহকে মানার, আল্লাহর দাসত্ব করার, আল্লাহর ইবাদত এবং বন্দেগী করার পরিপূর্ণ যোগ্যতা দিয়েই আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছেন। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল, আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছেন, প্রত্যেকটা মানুষকেই আল্লাহ মানার, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান মানার পরিপূর্ণ যোগ্যতা দিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সৃষ্টিগতভাবেই আমি আল্লাহর বিধান মানার পরিপূর্ণ যোগ্যতা দিয়েই আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে এই পৃথিবীতে পাঠিয়েছি, এবং মৃত্যুর আগ পর্যন্ত সেই যোগ্যতা, লা তাবদীলা লিখালকিল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে যে জন্মের সময় যে যোগ্যতা দিয়েছিলাম, আমি আল্লাহ মানার, বন্দেগী করার, আমি আল্লাহর হুকুম আহকাম বিধান মানার, আমি আল্লাহর শরীয়ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার পরিপূর্ণ যোগ্যতা দিয়ে জন্ম দিয়েছিলাম, সৃষ্টি করেছিলাম। মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন সেই যোগ্যতা বহাল রাখি। লা তাবদীলা লিখালকিল্লাহ। ধরে নেন ৯০ বছর পর্যন্ত যদি কোনো বান্দা, কোনো মানুষ যদি আল্লাহর নাফরমানি করে, গুনাহ করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হালাল হারাম মানে না, ভালো মন্দ মানে না, ন্যায় অন্যায় মানে না, বুঝে না, বুঝে না, কোনো কিছুই পরোয়া করলো না, আল্লাহ বলেন ৯০ বছর পরে কিংবা ১০০ বছর পরেও যদি ওই বান্দা নাফরমান জগৎ থেকে, অন্ধকার জগৎ থেকে ফিরে আসে, আর যদি ওই বান্দা ৯০ বছর কিংবা ১০০ বছর পরেও যদি ওই বেঈমান কালিমা পড়ে নেয়, ওই ইহুদি খ্রিস্টান অমুসলিম কালিমা পড়ে নেয়, এমনকি সেই ভিন্ন অন্ধকার জগৎ ছেড়ে দিয়ে যদি আলোর জগতে আসে, আমি আল্লাহ সেই দরজা তার জন্য খুলে রেখেছি। লা তাবদীলা লিখালকিল্লাহ। ওই বান্দা যদি ৯০ বছর কিংবা ১০০ বছর পরেও যদি সে আমি আল্লাহর কাছে বলে যে আমি সিজদা দিতে চাই, আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাকে ওই সময়ও ৯০ বছর কিংবা ১০০ বছর পরেও আমি আল্লাহ তোমাকে সিজদা দেওয়ার তৌফিক দিয়ে দিই। লা তাবদীলা লিখালকিল্লাহ। আমি আল্লাহ জন্মের সময় তোমাকে যে যোগ্যতা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছি, আমি আল্লাহকে মানার পরিপূর্ণ যে যোগ্যতা দিয়েছিলাম, সেই যোগ্যতা মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহ তোমার মধ্যে বহাল রাখি। যদি তুমি ৯০ বছর পরেও বুঝো যে আমি ৯০ বছর পর্যন্ত অন্যায় করেছি, গুনাহ করেছি, ৯০ বছর পর্যন্ত বুঝি নাই, ৯০ বছর পর্যন্ত বেপরদা ছিলাম, কিন্তু ৯০ বছর পরে যখন আমি বুঝলাম যে এক আল্লাহ, আল্লাহই সত্য, ইসলাম ধর্ম একমাত্র সত্য, নবী রাসূল সত্য, পরকাল আখিরাত, হাসর নাসর, কবরের জগৎ, বারজাক, এই কবরের জগৎ, মিজান, পুল সিরাত, জান্নাত জাহান্নাম, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কিয়ামতের দিন হিসাব দিতে হবে। ওই বিষয়টা ৯০ বছর পরেও যদি বান্দা বুঝে, আমি আল্লাহর কাছে এসে
বান্দা যদি বলে আমি মাওলা, আমি বান্দা মালিক তোমাকে সিজদা দিতে চাই, আমি বান্দা মালিক ভুল পথ থেকে ফিরে এসেছি, আল্লাহ বলে লা তাবদীলা লিখালকিল্লাহ, আমি যোগ্যতা বহাল রেখেছি তোমার কাছে, 90 বছর পরেও ভুল স্বীকার যদি করো আমি আল্লাহ তোমাকে সিজদা দেওয়ার তৌফিক দিয়া দিই। আর একটু জোরে বলেন যালিকা দ্বীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন এটাই আমি আল্লাহর অকাট্য দলিল। এটা কার দলিল? আর একটু জোরে বলেন। আল্লাহ বলছেন এটা আমি আল্লাহর অকাট্য দলিল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে সৃষ্টিগতভাবেই আল্লাহ মানুষকে কি দিয়েছেন? আল্লাহকে মানার, সিজদা দেওয়ার, রুকু করার, আল্লাহর বিধিবিধান মানার পরিপূর্ণ যোগ্যতা আল্লাহ প্রত্যেকটা বান্দাকেই দিয়েছেন। কথা বলেন আর একটু জোরে গান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলেন আমি আল্লাহই তোমাকে তোমার মার পেটের ভেতর থেকে এমনভাবে বের করে নিয়ে এসেছি যা তুমি কখনোই কিছুই জানতে না, কিছুই বুঝতে না, তোমার জ্ঞান ছিল না, বুদ্ধি ছিল না, মেধা ছিল না, শক্তি সামর্থ্য কোনো কিছুই ছিল না। হাত ছিল নাড়াতে পারতে না, পা ছিল দাঁড়াতে পারতে না, চোখ ছিল দেখার শক্তি ছিল না, কান ছিল শ্রবণের শক্তি ছিল না, জবান ছিল কথা বলার শক্তি ছিল না, মাথা ছিল মেধা ছিল কিন্তু বুদ্ধি তোমার ভিতরে কোনো কিছুই ছিল না, তোমার দিল কলব সবই ছিল কিন্তু অনুধাবন করার মতো ক্ষমতা তোমার ছিল না। লা তা'লামুনা শাইআ, তোমাকে এমনভাবে তোমার মার পেটের ভিতর থেকে বের করে নিয়ে এসেছি তুমি কিছুই জানতে না, কিছুই বুঝতে না, কিন্তু তুমি এখন যে বুঝো তোমাকে এই বুঝার ক্ষমতা মহান আল্লাহ আমি দিয়েছি। কথা বলেন আর একটু জোরে গান। তুমি যে জন্ম হলে তোমার মার পেটের ভিতর থেকে যখন তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হলে, এই দুনিয়ার জগতে, এই দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে যতগুলো মানুষ এই পৃথিবীতে আমি আল্লাহ পাঠিয়েছি, এই দুনিয়ার জগতে দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে যত মানুষ এই পৃথিবীতে এসেছে, আল্লাহ বলেন তুমি দুনিয়ার কারো কাছ থেকে শিক্ষা অর্জন করো নাই, আমি আল্লাহ তোমাকে শিক্ষা দিয়েছি। কথা বলেন। প্রত্যেকটা সন্তান জন্মের পরে তার খিদা লাগলে যে খিদা যে লাগে, এই খিদা লাগার অনুভব তার ভিতরে দিল কে? আর একটু জোরে বলেন। এখন কথা সে বলতে পারে না কিন্তু খিদা লাগছে, এখন মার কাছে দুধ চাইবে কিভাবে, সেই পদ্ধতিটা তার শিখাই দিছে কে? আর একটু জোরে কোন। আবার বুকের স্তনে যে দুধ আছে সেটা সে জানে কেমনে? কথা বলেন না কেন? একটু জোরে কোন। মার বুকের স্তনে যে দুধ আছে সেটাই সন্তান জানলো কিভাবে, জানালো কে? আর একটু জোরে কোন। আল্লাহ বলেন যে তুমি কিছুই জানতে না, কিছুই বুঝতে না, কোথায় তোমার খাবার, কোথায় তোমার স্থান, কিছুই তুমি জানতে না, তোমার খাবারটা কোথায় সেই দিক নির্দেশনা সেই চিহ্নিত করে দিয়েছি আমি মহান আল্লাহ। খাবার কিভাবে তুমি চাইতে হবে সেই জিনিসটাও আমি আল্লাহ শিখাই দিয়েছি তোমাকে, এবং তুমি খাবার চাওয়ার পরে তোমার মা বুঝবে কিভাবে সেই বুঝ শক্তি আমি আল্লাহ তোমার মার ভিতরে ঢুকাই দিয়েছি। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলেন যে সব কিছু আমি আল্লাহ তোমাকে দিয়েছি, তোমার তো কিছুই ছিল না, তুমি তো অস্তিত্বহীন ছিলে, তোমার তো কিছুই ছিল না, তুমি মেধাহীন ছিলে। কত মানুষ জন্ম হয় দাঁড়াতে পারে না, আছে না নাই? কথা বলেন না কেন? কত মানুষ জন্ম হয় দাঁড়াতে পারে না, কত মানুষ জন্ম হয় হাত বাঁকা থাকে, কত মানুষের পা বাঁকা থাকে, কত মানুষ জন্ম হয় চোখে দেখে না। চোখ আছে কিন্তু চোখে দেখা যাচ্ছে চোখ তার দুইটা পরিপূর্ণই আছে কিন্তু চোখে সে আছে না। এরকম কত মানুষ আমি আল্লাহ পৃথিবীতে পাঠাইলাম কানে শুনে না, বধির। আছে না এরকম? কত মানুষ আমি আল্লাহ পৃথিবীতে পাঠাইলাম জন্মের পর থেকে সে কথা বলতে পারে না, বুবা। আছে না নাই? আর একটু জোরে কর না। যে আল্লাহ আমাকে তো কথা বলার শক্তি দিয়েছে, আল্লাহ আমাকে তো জবান দিয়েছে, আর এত সুন্দর একটা ছেলে, তার কোনো দিকে ভুল ধরার মতো আপনি কোনো ভুল ধরতে পারবেন না তার এই চেহারাতে, তার অঙ্গ প্রত্যঙ্গে। কিন্তু আল্লাহ বলেন আমি আল্লাহ কোনো না কোনো একদিকে বান্দার কমতি রেখেছি, আমি আল্লাহ তার জবান কেড়ে নিয়েছি, তো চেহারার কোনো দিক দিয়ে কমতি দেই নাই। তাহলে আল্লাহ যাদেরকে জবান দিয়েছে, আল্লাহ যাদেরকে বোধ শক্তি দিয়েছে, যাদেরকে বুঝার ক্ষমতা দিয়েছে, তাহলে তার কি উচিত নয় মহান আল্লাহকে সিজদা করার?
কথা বলেন না কেন? তার কি উচিত না আল্লাহকে সেজদা করার? আমাকে তো আল্লাহ জবান দিয়েছে, তার কি উচিত নয় এই জবান দিয়ে মহান আল্লাহর জিকির করা? তার কি উচিত নয়? তোমার মতো তো মানুষ, কত মানুষ রাস্তায় ভিক্ষা করতেছে, দুইটা চক্ষু নাই, আছে না এরকম? কথা বলেন না কেন? চোখ নাই, কত মানুষ চক্ষু নাই, ভিক্ষা করতেছে। তুমি কি একবার তার দিকে তাকিয়ে চিন্তা করেছো যে মহান এক স্রষ্টা এই মানুষটাকে বানাইছে, সেই মহান স্রষ্টা তো আমাকেও বানাইছে? কথা বলেন না কেন? যেই মহান একজন স্রষ্টা, নাকি স্রষ্টা ভিন্ন? আল্লাহ কি ভিন্ন ভিন্ন? অন্ধের স্রষ্টা আলাদা, হ্যাঁ, আর যিনি দেখে তার স্রষ্টা আলাদা। মুসলমানদের স্রষ্টা আলাদা, হিন্দুদের স্রষ্টা আলাদা, বেঈমান খ্রিস্টান ইহুদিদের স্রষ্টা আলাদা, নামাজিদের স্রষ্টা আলাদা, আর বেনামাজির স্রষ্টা আলাদা না। প্রত্যেকের স্রষ্টাই একজন। সে মুসলমান হোক কিংবা হিন্দু হোক, খ্রিস্টান বুদ্ধ হোক কিংবা মুসলিম বেঈমান ইহুদি হোক নাসারা হোক, যেটাই হোক, নামাজি হোক কিংবা বেনামাজি হোক, নাস্তিক হোক কিংবা আস্তিক হোক, আল্লাহ মানুক কিংবা না মানুক, সকলের স্রষ্টাই একজন। চিল্লায় বলেন তিনি কে? আরো জোরে বলেন। তাহলে আপনি কি একবার ওই অন্ধ ব্যক্তির দিকে তাকায় একবার চিন্তা করেছেন যেই মহান একজন স্রষ্টা তারে বানাইলো, সে তো আমাকেও বানাইছে? কথা বলেন। আল্লাহ তুমি তো তারেও বানাইছো, আবার আমারও বানাইছো। আমারও তো চক্ষু দিলা, কান দিলা, জবান দিলা, আমাকে হাত পাও নাক কান সব কিছু দিলা, কিন্তু তুমি যে তারে পা দিলা না, তুমি যে তারে হাত দিলা না, তুমি যে তার জবান কেড়ে নিয়েছো, তুমি তো তার চক্ষু দিলা না, তুমি তো তারে বধির বানায় দিলে, তুমি তো তারে বুবা বানায় দিলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা কি একবার চিন্তা করেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আমার এই সৃষ্টিগুলো, এই কানা বলো, ল্যাংড়া বলো, আতুর বলো, বুবা বলো, প্রতিবন্ধী বলো, অন্ধ বলো, যাই বলো, এই সবগুলো হলো আমি আল্লাহ সৃষ্টির নিদর্শন, আর এই সবগুলো হলো তোমাদের সুস্থ মানুষদের শিক্ষা। ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলুন। মানুষ অসুস্থ না হলে সুস্থতার নিয়ামত বুঝে না। কথা বলেন না কেন? আর একটু জোরে বলুন। মানুষ অসুস্থ না হলে কখনো সুস্থতার নিয়ামত বুঝে না। যদি একজন মানুষ টানা একদিন পাতলা পায়খানা হয়, এলা এই মানুষ বুঝে এই পাতলা পায়খানা হওয়ার কষ্ট কত। তখন সে মনে মনে বলে, আল্লাহ, এর আগের দিনই ভালো আছিলাম। কথা বলেন না কেন? তাহলে মানুষ অসুস্থ না হলে সুস্থতার নিয়ামত বুঝে না। মানুষ যত পায় তত চায়। মানুষের চাওয়ার শেষ নাই। মানুষের চাওয়া কোনোদিন শেষও হবে না। মৃত্যু চলে আসবে কিন্তু শেষ হবে না। কথা বলেন। মানুষের আশা বেশি কিন্তু হায়াতটা অল্প। আশা বেশি, হায়াত অল্প। তাহলে মানুষের জীবনের ভালোবাসা অনেক কিছু জার করে দেয়, কিন্তু ভালোবাসতে পারে কতজন? তারে কাছে রাখতে পারে কতজন? তারে কতদিন ভালোবাসতে পারে মানুষ? আর তার আশা কতদিন আর কতক্ষণ কতটুকু পর্যন্ত পূরণ করতে পারে এই মানুষ নিজেও জানে না। কথা বলেন না কেন? দীর্ঘ এরকম আমরা দেখেছি 10 বছর 15 বছর পর্যন্ত একটা ছেলে আর একটা মেয়ের রিলেশন, কিন্তু 15 বছর পরে দেখা গেল সে আরেক বেচারার বউ আর সে আরেকজনে বিয়ে করে নিয়ে এসে পড়ছে। এরকম হয়েছে কি হয়েছে না? কথা বলেন। অথবা প্রেম যদি এমন গভীরে চলে যায় দুইজন একসাথে ফাঁসি লাগে, আছে না? না এরকম? তাহলে বোঝা গেল তুমি যে লাভ ভিউ কার্ড দিলে মেয়েকে, মেয়ে কিংবা ছেলেকে, গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড, যুবক কিংবা যুবতী, একজন আরেকজনকে যে সেই লাভ নামক যে ভিউ কার্ড তুমি তারে দিলে, প্রপোজ করলে তাকে, তুমি তো 10 বছর কিংবা 15 বছর পর্যন্ত তারে ভালোবাসলে। ফোনে কিংবা মেসেজে, হোয়াটসঅ্যাপে কিংবা ইমুতে, সরাসরি কিংবা গোপনে, যেভাবেই তুমি তারে কথা বলেছ, যত আশার আশ্বাস দিয়েছ, যত আশা দিয়েছ, কিন্তু 10 বছর পর তো ফাঁসির কাষ্ঠে ঝুলতে হলো। কথা বলেন। তাহলে ভালোবাসার নামক সেই লাভ বৃত্ত কি পরে রইল না? তোমার তীর কোথায় গেল? হায়াত তো চলে গেল। কথা বলেন না কেন? তাহলে মানুষের আশা বিশাল, অনেক বড় আশা। আমি এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকি, 70 বছর কিংবা 80 বছরের জিন্দেগি, আমি 20 তলা 10 তলা 5 তলা একটা বিল্ডিং করব, আমার একটা প্রাইভেট কার গাড়ি হবে, আমার এই হবে সেই হবে, আমার সন্তানগুলো বিসিএস ক্যাডার হবে, জজ হবে, ব্যারিস্টার হবে, এই হবে সেই হবে, বিশাল বড় শিল্পপতি হবে। কিন্তু দেখা গেল বাবার এই আশা পূরণ হওয়ার আগেই বাবার আশা শেষ, হায়াত শেষ। কথা বলেন না কেন? এরকম হয় না? হ্যাঁ, বাবার সন্তান নিয়ে অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা, কিন্তু মৃত্যু তাকে কি
মৃত্যু তারে এই আশা পূরণ হতে দেয় নাই। আল্লাহ বলেন মানুষের আশা আকাঙ্ক্ষা অনেক, কিন্তু মানুষ তা আশা পূরণ করতে পারে কতজনের আর কতদিন কতটুকু পর্যন্ত, কারণ হায়াত তো তার মাত্র স্বল্প। হায়াত তার মাত্র কি স্বল্প। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই স্বল্প হায়াতে তুমি বিল্ডিং করলা নাকি গাড়ি কিনলা, তুমি বিজনেস ম্যাগনেট হলা নাকি জজ ব্যারিস্টার হলা, আমি আল্লাহ সেটার দেখার বিষয় না। এই বাবা, তুমি তোমার সন্তানকে মানুষ বানাইতে পারলে কিনা, তুমি তোমার কন্যাটাকে পর্দার ভিতরে আনতে পারলে কিনা, আমি আল্লাহ সেটাই দেখার বিষয়। কথা বলেন আর একটু জোরে কন্যা। আল্লাহর দেখার বিষয় গড় বাড়ি নয়। আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে না দুনিয়া থেকে আসার সময় সন্তানের জন্য বিল্ডিং করে রাখলাম। কথা বলেন না কেন? আল্লাহ জিজ্ঞেস করবে? কথা বলেন যে পৃথিবী থেকে আসার সময় আপনি মুরব্বী কয়টা বিল্ডিং রাখছেন সন্তানের জন্যে? 5 তলা কয়টা? সন্তান 5টা। তো 5 জন সন্তানের জন্য কি কি রাইখে আসছেন আর কি কি কইরা আসছেন? বলেন 5 জন সন্তানকে কি কি বানায় আসলেন? বলেন এগুলো জিজ্ঞেস করবে? আল্লাহ জিজ্ঞেস করবে। আল্লাহ ওইটাই জিজ্ঞেস করবে, তোমাকে যে দুনিয়াতে পাঠাইলাম তুমি তোমার সন্তানের হক কতটুকু আদায় করেছো বল। কথা বলেন। সারা জীবন শুধু শুনলাম বা মাতা পিতার হক, সন্তান মাতা পিতার হক আদায় করবে, কিন্তু আগে তো আম্মা আব্বা সন্তানের হক আদায় করতে হবে। কথা বলেন না কেন? হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক সাহাবী বাবা বিচার নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আমার কথা শুনে না, আমার অবাধ্য হয়, আমি তার বিচার চাই। ওমর ইবনুল খাত্তাব বলে, আমি এমন এক শাসক নয়, আমি এমন এক আমিরুল মুমিনিন নয়, আমি এমন একজন খলিফাতুল মুসলিমিন নয় যে একজনের কথায় বিচার সাব্যস্ত করব। তোমার সন্তানকে ডাক দাও, উভয়জনের কথা শুনে এরপরে বিচার করো। সন্তান উমরকে এসে বলে, আমিরুল মুমিনিন, আপনি কি আমাকে ডাকছেন? ওমর ইবনুল খাত্তাব বলে, হ্যাঁ আমি ডাকছি। তোমার আব্বা তো আমার কাছে বিচার দিছে, নালিশ দিছে, অভিযোগ দিয়েছে তুমি নাকি তোমার বাবার অবাধ্য সন্তান, কথা শুনো না। তখন ওই যুবক বলে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার এই সংবিধানে আপনার সামনে আমার কি কোনো কথা বলার সুযোগ আছে? ওমর ইবনুল খাত্তাব বলে, হ্যাঁ অবশ্যই তোমার সুযোগ আছে। তখন বলল, আপনার কাছে যে বিচার দিল, আমি আব্বার কথা শুনি না, আব্বার অবাধ্য সন্তান, আমি আব্বার হক আদায় করি না। আমার প্রশ্ন হলো, আমার আব্বা কি পর্যন্ত আমার একটা হক আদায় করছে? কথা বলেন। ইয়া আমিরুল মুমিনিন ওমর, আমাকে একটা ভালো মা দেওয়ার কথা ছিল, সর্বপ্রথম আমার আব্বার হক ছিল এটা। কথা বলেন না কেন? আমার আব্বার সর্বপ্রথম হক হলো আমাকে ভালো একটা মা দেওয়া। আমার আব্বা আমাকে ভালো একটা মা দিতে পারে নাই। 2 নম্বর হক হলো জন্মের পরে আমার একটা সুন্দর ইসলামিক নাম রাখা, কিন্তু আমার আব্বা আমার নাম সেই ইসলামিক নাম রাখে নাই, একটা আন্দাজ একটা নাম রেখা বসে রয়েছে। আমাকে আরো যেই যে হক দেওয়ার সেই হকগুলো আমার আব্বা আমাকে দেয় নাই। ইয়া উমর, আপনি বলেন এবার কার দোষ? আমি কিভাবে আমার বাবার হক আদায় করব? আমার বাবা তো আমার হক আদায় করলো না। আমি তো মানুষের মতো মানুষ হয় নাই। আমার বাবা তো আমাকে ইসলাম শিখায় নাই, আমার বাবা তো আমাকে দিন শিখায় নাই, আমার বাবা তো আমাকে শরীয়ত শিখায় নাই। যদি শিখাইতো তাহলে না আমি মানতাম আর বুঝতাম আমার বাবার কতটুকু সম্মান, মার কতটুকু সম্মান, মাকে কতটুকু মানবো, বাবাকে কতটুকু মানবো। কথা বলেন আর একটু জোরে কর। বিচার উল্টায় গেল কার বিপক্ষে? বাবার বিপক্ষে গেল, ছেলের বিপক্ষে যায় নাই, বাবার বিপক্ষে চলে গেছে। আজ এই আমাদের সমাজ, আমাদের দেশ এরকমই চলছে। মাতা পিতার হক, কিন্তু মাতা পিতা তো সন্তানের হক আদায় করে না। কথা বলেন, এরকম আছে না নাই? হ্যাঁ, আম্মা আব্বা তো সন্তানের হক আদায় করলো না, তাহলে কেমনে এই সন্তান মানুষ হবে বলেন না? সন্তান তো মানুষের মতো মানুষ করতে হলে আপনি কি শুধু মনে করেন গাধার মতো মেহনত করে উপার্জন করেন, কিন্তু আপনি তো সন্তান মানুষ বানাইতে পারেন নাই, তাহলে এই উপার্জন, এই টাকা দিয়ে কি হবে, এই বাড়ি দিয়ে কি হবে? সন্তান তো মানুষ হয় নাই। সন্তান তো এক ওয়াক্ত নামাজ পড়ে না, সন্তান তো একদিন কোনো এক ওয়াক্তে আল্লাহকে সিজদা দেয় নাই, কোনো এক সময় আল্লাহ রসুলকে তো একদিন স্মরণ করলো না। তাহলে আপনার সন্তান মানুষ হইল কোথায় আর আপনার উপার্জন কাজ হইল কোথায় বলেন? কথা বলেন না কেন? তাহলে যেই বাবা যেই মা দিন রাত পরিশ্রম করে
লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু সন্তান মানুষ বানাইতে পারলো না। এই আম্মা আব্বা মা বাবা হয় নাই, হতে পারে নাই। আল্লাহ রসুল বলেন এটা মাও হতে পারে নাই, বাবাও হতে পারে নাই, এটা উপার্জনকারী একটা প্রাণী হয়েছে। প্রাণী প্রাণী কথা বলেন না কেন? এটা উপার্জনকারী একটা কি হয়েছে? প্রাণী হয়েছে, কিন্তু মানুষ হইতে পারে নাই। কারণ সন্তান মানুষ বানাইতে পারে নাই। সে কি করবে? তার জিন্দিগি, তার লাইফ। তো বলছিলাম আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি পৃথিবীতে যতগুলো মানুষ পাঠাইছি, তোমরা যায় তোমাদেরকে যে আমি তোমার মার পেটের ভিতর থেকে বের করে নিয়ে এসেছি, সুতরাং তোমার তো বুদ্ধি ছিল না, মেধা ছিল না, শক্তি ছিল, কোনো কিছুই ছিল না, কিন্তু মেধা শক্তি বুদ্ধি দিয়েছেন কে? আর একটু জোরে বলেন। এরপর আল্লাহ বলে আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক মানুষকেই আমি সৃষ্টি করেছি, অতপর প্রত্যেক সৃষ্টিকেই তার দুনিয়াতে চলার মতো যে যতটুকু যোগ্যতা ততটুকু যোগ্যতা আমি আল্লাহই দিয়েছি। কথা বলেন। আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহ বলেন প্রত্যেককেই আমি আল্লাহ সৃষ্টি করেছি, এবং প্রত্যেকটা প্রাণীকেই দুনিয়াতে কিভাবে চলবে তার কতটুকু যোগ্যতা দরকার, যতটুকু দরকার ততটুকু দিয়েই আমি আল্লাহ এই পৃথিবীতে সবাইকে সৃষ্টি করেছি, সবাইকে বানিয়েছি। যেমন মনে করেন কুকুর, একটা কুকুর দাঁড়ায় আছে, আপনি একটা লাঠি হাতে নিলেন, লাঠি হাতে নেওয়ার পরে কুকুরটা দৌড় দেয় নাকি দাঁড়ায় থাকে? কথা বলে না। আমার কথা বুঝেন? লাঠি হাতে নিলে কুকুর দাঁড়িয়ে থাকে নাকি দৌড় দেয়? কেন দৌড় দেয়? কুকুর জানে এই লাঠি দিয়ে আমাকে আঘাত করলে আমি ব্যথা পাবো। তাহলে বলেন এই কুকুর যে বুঝলো লাঠি দিয়ে আঘাত করলে কুকুর ব্যথা পাবে, ক্ষতিগ্রস্ত হবে, তাহলে এই কুকুর জানলো কিভাবে, বুঝলো কিভাবে? এই কুকুর কি কোনো স্কুল কিংবা কলেজে লেখাপড়া করছে? কোনো মাদ্রাসায় পড়ছে? তাহলে সে এতটুকু বুঝলো কিভাবে, জানলো কিভাবে? আল্লাহ বলেন কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীকে সে দুনিয়াতে যতটুকু চলার মতো যোগ্যতা, সেই যোগ্যতা আমি আল্লাহই তারে দিয়েছি। আমি আল্লাহ দিয়েছি তারে। এই কুকুরও বুঝে এই লাঠি দিয়ে আঘাত করলে আমি ব্যথা পাবো, আমি ক্ষতিগ্রস্ত হব, আমার হাত কিংবা পা কোনো হাড়-হাড্ডি আমার ভেঙে যেতে পারে, এই জন্য কুকুর দৌড় দেয় বাঁচার জন্য। তাহলে সেই বুদ্ধি, সেই জ্ঞান, এই বুধ শক্তি তারে দিল কে? কথা বলেন। আল্লাহ বলেন আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে যে সৃষ্টি করেছি, সৃষ্টিগতভাবে আমি আল্লাহকে মানার জন্য যতটুকু যোগ্যতা, পূর্ণ যোগ্যতা দিয়েই আমি আল্লাহ এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে বানাইছি। হুজুরদের নামাজ পড়ে না কেন লিগে? আল্লাহ না পূর্ণ যোগ্যতা দিল, তাহলে সে নামাজ পড়ে না কেন? আল্লাহ পরের আয়াতে বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না খালাকনাল ইনসান মিন নুতফাতিন আমশাজ। আমি আল্লাহ মা এবং বাবার একত্র মিলনের মাধ্যমে এক বিন্দু নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাকে বানাইছি। কথা বলেন, কথা সত্য না মিথ্যা? আর একটু জোরে গান। ইন্না খালাকনাল ইনসান, আমি আল্লাহ মানুষ বানাইছি মিন নুতফাতিন আমশাজ, তোমার আম্মা এবং আব্বার একসাথে মিলিত হওয়ার মাধ্যমে এক বিন্দু নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমার কি করছি? সৃষ্টি করেছি, বানাইছি। এবার কেন? আল্লাহ বলেন নাবতালিহি, পরীক্ষা করার জন্য। কিসের জন্য? পরীক্ষা করার জন্যে। তুমি কতটুকু ভালো আমল করলা, কতটুকু মন্দ আমল করেছো, ভালো কিংবা মন্দ, হ্যাঁ, নেক কিংবা বেআমল, হক কিংবা না হক, জায়েজ কিংবা না জায়েজ, তুমি কতটুকু কি করেছো, এই সব কিছুর জন্যেই আমি আল্লাহ পরীক্ষা করার জন্যেই তোমাকে সৃষ্টি করেছি। এবার বান্দা যদি বলে তা আমাকে সৃষ্টি করলেন পরীক্ষা নেওয়ার জন্যে, তা আপনি আমাকে পরীক্ষা নেওয়ার জন্যে এমন কি দিয়েছেন যা দিয়ে পরীক্ষা নেবেন? এরপর আল্লাহ বলেন ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে পরীক্ষা নেওয়ার জন্য তোমার কান দিলাম, তোমার চক্ষু দিলাম, তোমার অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্যে যতটুকু যোগ্যতা দরকার আমি আল্লাহ ততটুকু যোগ্যতা দিয়েই আমি আল্লাহ তোমাকে বানাইছি। সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনি আল্লাহকে প্রশ্ন করবে কি দিয়ে পরীক্ষা নেবেন? আপনি কি দিছেন আমার পরীক্ষা নেওয়ার জন্য? আল্লাহ বলেন কান, নাক, চোখ এবং কি অঙ্গ প্রত্যঙ্গ, মাথা থেকে পা পর্যন্ত যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ উত্তীর্ণ হওয়ার জন্যে
যতটুকু যোগ্যতা দরকার, অঙ্গ প্রত্যঙ্গে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য যতটুকু দরকার, আমি আল্লাহ ততটুকু দিয়েই তোমারে বানাইছি। এখন বলেন, মানুষ ইচ্ছে করলে সিজদা দিতে পারে কিনা? কথা বলেন না কেন? পারে কিনা বলেন? মানুষ ইচ্ছে করলে সিজদা দিতে পারে, মানুষ ইচ্ছে করলে সোজা থেকে বাঁকা হয়ে রুকু দিতে পারে, পারে কি পারে না? তাহলে এই জয়েন্ট মাজার, এই জয়েন্ট রুকু দেওয়ার, এই জয়েন্টের মধ্যে ক্ষমতা দিয়েছেন কে? দাঁড়া থেকে মানুষ ডাইরেক্ট বসে যায়, সিজদা দেয়, তাহলে এই মানুষটাকে এই বাঁকা হওয়ার এই ক্ষমতা শক্তি দিল কে? তাহলে এটা কি যোগ্যতা নয়? কথা বলেন না কেন? আল্লাহ কি কোনো কুকুর কিংবা ছাগলকে এরকম যোগ্যতা দিয়েছে? আপনি যদি কোনো কুকুর কিংবা ছাগলকে বলেন তাকবীরে তাহরিমা বাঁধো, তো পারবে? কথা বলেন না কেন? এই তাকবীরে তাহরিমা বাঁধার মতো যোগ্যতা ক্ষমতা আছে নাকি আল্লাহ তারে দিছে? দেয় নাই। আপনি যদি কোনো গাছকে বলেন তুমি রুকু দাও, তাহলে এই গাছকে রুকু দিতে পারবে? সেই যোগ্যতাকে গাছের আছে? কথা বলেন। তাহলে এই যোগ্যতা একমাত্র দিল কাকে? আর একটু জোরে কোন না। তাহলে মানুষ তোমাকে এই যোগ্যতা দিয়েছে, তাহলে তুমি এই যোগ্যতা পেয়ে তুমি কেন আল্লাহ ভুলে গেলা? তুমি কেন আল্লাহকে মানলা না? কেন বাপ, আব্বা, তুমি তোমার সন্তানকে কেন বুঝাইতে পারলা না? বলো আব্বা, তুমি তোমার সন্তানকে কেন পারলে না বুঝাইতে? কেন ফিরাতে পারলে না জাহান্নামের পথ থেকে? কেন ফিরাইতে পারলে না সেই ভয়াবহ জাহান্নামের আগুন থেকে, কবরের আযাব থেকে? কেন পারলে না? কেন পারলে না তুমি তোমার মেয়েটাকে এত বছরেও পর্দার ভিতরে আনতে? কেন পারলে না তুমি তোমার সন্তানটাকে এখনো আখলাক শিখাতে, চরিত্র শিখাতে, নামাজ পড়াতে? কেন পারলে না এখনো সন্তানটাকে হালাল পথে ফিরিয়ে আনতে? কথা বলেন না কেন? এই যোগ্যতা কি আল্লাহ দেয় নাই আমাকে? দেয় নাই? আপনাকে আমাকে দেয় নাই? বাবাদেরকে দেয় নাই যোগ্যতা? আম্মাদেরকে দেয় নাই যোগ্যতা? তাহলে এই যোগ্যতা পেয়ে কেনই সন্তানটা 365 দিনের ভিতরে একদিন ফজরের নামাজ পড়ে না? কেন এই মেয়েটা আজ 20 বছর যাবৎ কিংবা 25 বছর যাবৎ একদিন পর্দা করলো না, বেপর্দাভাবে চলাফেরা করে? কথা বলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে এতগুলো বলার পরেও আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো বিধান দেওয়ার পরে আল্লাহ দেখেন এরপরে কি বলে, ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ কত সুন্দর করে এখানে বলছেন যে কোনটা ভালো কোনটা মন্দ আমি আল্লাহ বুঝানোর জন্য, কোনটা মন্দ কোনটা ভালো কোনটা খারাপ কোনটা কি, এইগুলো বোঝানোর জন্য, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, আমি আল্লাহ এইগুলো বোঝানোর জন্যই আমি আল্লাহ তোমাদের পক্ষ থেকে এই পৃথিবীতে নবী যুগে যুগে কখনো নবী পাঠিয়েছি, কখনো রাসূল পাঠিয়েছি, আমি কখনো সাহাবীদেরকেও রেখেছি তোমাদের কাছে, এমনকি আলেম ওলামা মাশায়েখ ওলি আউলিয়া পীরদেরকে আমি তোমাদের মাঝে পাঠিয়েছি, এমনকি সাথে আমি আল্লাহ তাদের সাথে কিতাবও দিয়েছি। দিছে কিনা বলেন? আর একটু জোরে কোন। আল্লাহ বলতেছে আমি আল্লাহ তোমাদেরকে বোঝানোর জন্যে নবী রাসূল পাঠিয়েছি, ভালো নাকি মন্দ এগুলো বোঝানোর জন্যেই নবী পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি, যুগে যুগে সাহাবায়ে কেরামও পাঠিয়েছি, আইম্মে মুস্তাহিদিন সালফে সালেহিন উলামায়ে কেরাম আমি আল্লাহ এই পৃথিবীতে নিযুক্ত করে দিয়েছি, পাঠিয়েছি, এবং সাথে আমি আসমানি কিতাবও দিয়েছি যাতে করে তোমরা বুঝতে পারো। তাহলে আমি আল্লাহ বোঝানোর জন্যে নবী রাসূল পাঠাইলাম, আর তোমরা বুঝবার জন্যে আমি তোমাদেরকে গ্রন্থ দিলাম, কিতাব দিলাম, কোরআন দিলাম। কথা বলেন। এরপরেও কেন মানুষ মুশরিক হয়ে যায়? এরপরেও কেন মানুষ বেদিন হয়ে যায়? এরপরেও কেন মানুষ নাস্তিক হয়ে যায়? এরপরেও কেন সন্তান মার কথা শুনে না, বাবার কথা শুনে না? সন্তান কেন নাফরমান হয়ে যায়? নামাজ পড়ে না, রোজা রাখে না, ভালো কাজ করে না? কেন সন্তান আখলাক শিখে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন শিখে না? এই কেন শব্দের অর্থ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেন সন্তান অমানুষ হয়ে যায়, কেন সন্তান নাফরমান হয়ে যায়, কেন সন্তান দিন শিখে না, ইসলাম শিখে না, কেন সন্তান রাসূলের আদর্শ অনুযায়ী চলে না? এর মধ্যে কয়েকটা কারণেই সন্তান নষ্ট হয়। এর মধ্যে মূল একটা কারণ আল্লাহ রসুল ফাআবা ওয়াহু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস বলেন মা এবং বাবা সন্তান নষ্ট হওয়ার মূল কারণ। আর একটু জোরে বলেন, দেখি আমার কথা, আর একটু জোরে বলেন। আল্লাহ রসুল স্পষ্ট হাদিসের মধ্যে বলেন ফাআবাওয়াহু, আল্লাহ রসুল বলছে বাবা এবং মায়ের কারণে সন্তান নষ্ট হয়। বাবা এবং মায়ের কারণে কি হয়? সন্তান, বাবা এবং মায়ের কারণে সন্তান নষ্ট হয়।
সন্তান ইহুদি হয় মার কারণে, সন্তান নাসারা হয় মার কারণে, সন্তান হিন্দু হয় মার কারণে, সন্তান নাফরমান হয় মার কারণে, সন্তান নাস্তিক হয়ে যায় মার কারণে, সন্তান অমুসলিম বেঈমান হয়ে যায় মার কারণে, সন্তান বেনামাজি হয় মা এবং বাবার কারণে। কথা বলেন ঠিক কিনা? আমি দেখেছি একবার এক মাজারের দিক দিয়ে যাচ্ছি, মা এবং সন্তান, মা মাজারের মধ্যে সিজদা দিচ্ছে, সন্তানটা 6 থেকে 7 বছর হবে, কিন্তু সন্তান সিজদা দিতে চায় না। মা তখন তার ঘাড়ের মধ্যে ভাবে ধরে তার সিজদা দেওয়াইছে। সন্তান দিতে চায় নাই, সন্তান কি দেওয়াইছে কে? আর একটু জোরে বলেন। মা সিজদা দিচ্ছে, সন্তান দিতে চায় না, তখন মা ঘাড়ের মধ্যে ভাবে ধরে সন্তানকে সিজদা দেওয়াইছে। তাহলে আমার কথা হলো, এই মা করলোটা কি? সেই সন্তানকে মাজারে সিজদা দেওয়া মুশরিক বানাইলো কে? মা নাকি অন্য কেউ? আর একটু জোরে বলে। আর অনেকগুলো কারণ আছে, নফস আছে, শয়তান আছে, অসৎ বন্ধু আছে নষ্ট করে। আল্লাহ রাসূল বলছেন ফাআবাওয়াহু, আল্লাহ রাসূল বলছেন সর্বপ্রথম যারা নষ্ট করে সন্তানদেরকে তারা হলো মা এবং বাবা। কথা বলেন না কেন? এরকম আছে না নাই? আজ পর্যন্ত সন্তান আপনার ঘরে থাকে, মুসলমান আম্মা আব্বার ঘরে থেকে সন্তান 1 ওয়াক্ত নামাজ পড়ে না, সন্তানের চুলের কাটিংও ঠিক মতো দেয়। আছে না এরকম? কথা বলেন না কেন? তাহলে তুমি যে চুলের কাটিং দিলা, তুমি এখানে দাঁড়ায় এসে বলো, তুমি চুলের কাটিং যে দিলা, যে কোন আকৃতি, কার সনদ, কোন আলেম এই কাটিং দিয়েছে, বা কোন নবী, কোন রাসূল, কোন সাহাবায়ে কেরাম, কোন আইম্মে মুজতাহিদিন একজন কাটিং দিছে এই চুল ডিজাইন, তুমি এখানে দাঁড়ায় বলো একজন। কথা বলেন না কেন? এটা কে দিল? সনদ আছে এটা? এই সনদ মত ঘুরে গিয়ে দেখবো ইহুদি। তুমি যে চুলের কাটিং দিলা, তোমার এই কাটিং তো কোন ইহুদি, যার কাটিং তুমি অনুসরণ করে দিলা, যাকে তুমি অনুসরণ করে দিলা, সে তো আজ পর্যন্ত তোমার কাটিং দেখতে এলো না। আসছে নি কেউ? কথা বলেন। তাহলে আমি যাকে অনুকরণ করলাম, তাহলে কি? আমি এক ছেলে এরকম কাটিং দিছে, আমি তার মারে জিজ্ঞেস করলাম যে আপনার ছেলে চুলের এই কাটিং কেন? তার মা আমাকে উত্তর, আমি বলছি এটা তো কাটিং হইল না, ছোট করে ফেলতে বলেন চুল। তার মা আমাকে উত্তর দিল, ছেলে এখন বড় হয়েছে, একটা সৌন্দর্য আছে না? হ্যাঁ, আমি তারেও চিনি, তার 14 গোষ্ঠীরও চিনি, আমি ইচ্ছে করলে তার দাঁড় করাতে পারি। এটা খুব দুঃখের বিষয়। তাহলে বলেন, এই সন্তান যেই নাফরমান, এই নাস্তিক আর বেঈমান ইহুদিদের কাটিং দিয়েছে, তাহলে এই কাটিং এর পিছনে সর্বপ্রথম দায় দুষ্কার বলেন মার। কথা বলেন না কেন? মার না। আল্লাহ রাসূল স্পষ্ট হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের মাঠে সন্তানকে যখন জাহান্নামে ফেলানো হবে, তখন সন্তান বলবে, আমি যার কারণে জাহান্নামী হয়েছি তারে আগে ডাক দেন। তার আগে ডাকেন, এরপরে আগে তারে ডাক দেন, এরপর আমি জাহান্নামে যাব। তখন সে ডাক দিবে, কোন কর্মী যদি নেতার জন্য জাহান্নামী হয়, তাহলে ওই কর্মী নেতাকে নিয়ে জাহান্নামে যাবে। কোন মুরিদ যদি পীরের জন্য জাহান্নামী হয়, তাহলে ওই মুরিদ পীরকে নিয়েই যাবে। কথা বলেন না কেন? পীরকে নিয়ে যেতে হবে। কোন সন্তান নাফরমান যদি জাহান্নামী হয়, তাহলে সে তার বাপ এবং মারে নিয়ে জাহান্নামে যেতে হবে। এটা স্পষ্ট হাদিস, আমার কথা না। মা এবং বাবা কি নিয়ে সন্তান জাহান্নামে যাবে? এই বাপ, তাহলে আপনি যে এতদিন পরিশ্রম করে হারাম মানেন নাই, হালাল মানেন নাই, সুদে ঘুষে যেভাবেই হোক আপনি যে লক্ষ লক্ষ কোটি টাকা কামাই করলেন এই সন্তানদের জন্যে, তাহলে শেষ পরিণাম তো আপনার জাহান্নাম হলো। কথা বলেন না কেন? বলে না, যার জন্য চুরি করলাম সেই বলল চোর। কথায় আছে না? যে সন্তানের জন্য এত কিছু করলেন, তাহলে সন্তান তো কিয়ামতের দিন আপনাকে আটকাই দিল। সন্তান তো বলবে, এই নাফরমান, এই পাপ, এই মা আমাকে জাহান্নামী বানাইছে, এর আগে জাহান্নামে দেন, এরপর আমি যান। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সবাই বলে আমিন।